গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা আছি হচ্ছে পোর্ট ব্লেয়ারে, আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আমাদের ফেরি আছে, আমরা এখন হ্যাভলক যাব। পোর্ট ব্লেয়ার থেকে আজকে আমরা হ্যাভলক যাচ্ছি। তো আমাদের অটো বলা ছিল ভোরবেলা 4টার সময় ঠিক অটোটা চলে আসে, তারপরে আমরা অটো করে রওনা দিয়ে দিই জেটির উদ্দেশ্যে। চারিদিকটা এখন অন্ধকার, আলো ওঠেনি। তো আমরা পৌঁছে গেছি জেটিতে। এবার এখানে চেক ইন করে আমাদের ভেতরে ঢুকতে হবে। তো আমরা চেক ইন করে ভেতরে ঢুকে গেছি। এখানে কিছুক্ষণ বসবো, কারণ আমাদের ফেরি 6টার সময়। তো প্রায় ঘন্টাখানেক আগে এখানে পৌঁছতে হয়, যেহেতু সব চেক ইনের ব্যাপার থাকে সেই জন্য। তো কিছুক্ষণ বসে থাকার পরে তো আমাদের এই চলে এসেছে আমাদের ক্রুজটি, ম্যাক ক্রুজ। এটাতে করেই আজকে আমরা হ্যাভলক যাব। তো আমরা উঠে পড়েছি, এবার আমাদের জায়গা নিয়ে আমরা বসে পড়ব। বেশ সুন্দর ভিতরটা দেখতে, আর সামনেই কাউন্টার আছে, ওখান থেকে কোনো খাওয়ার জিনিস যদি নিতে চাই তো ওখান থেকে নিতে পারি। নীল জলের মধ্যে দিয়ে আমাদের ক্রুজটি চললো হ্যাভলকের উদ্দেশ্যে। সকালটা এত ভালো লাগছিল দেখতে যে কি বলবো। তো আমরা নেমে গেছি হ্যাভলকে। খুব তাড়াতাড়ি 1 ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। বাইরে বেরিয়ে এসে এরকম অটো দাঁড়িয়ে থাকে, তো আমরা এখান থেকে একটা অটো ঠিক করে নিলাম আমাদের রিসর্টে যাওয়ার জন্য। আমরা যে রিসর্টটিতে যাব সেটি হচ্ছে সরকারি একটি রিসর্ট। এটা অনলাইন থেকে আমরা আগে থেকে বুকিং করে এসেছি। চলে এসেছি আমাদের রিসর্টের কাছে, ডলফিন বিচ রিসর্ট। এখানে আমরা 2 দিন থাকবো। রিসর্টের প্রপার্টিটা বেশ বড় আর খুব সুন্দর। যেহেতু আমরা 8টার মধ্যে পৌঁছে গেছি, আর এখানে রুম দেয় হচ্ছে 12টার দিকে, তাই এতক্ষণ ধরে আর কি করব, তাই ভাবলাম আশপাশটা একটু ঘুরে দেখি। বেশ সুন্দর জায়গাটা, চারিদিকে নারকেল গাছ, আরো বিভিন্ন রকমের গাছ, আর সামনেই দেখো রিসোর্টের প্রাইভেট বিচ। আর এই সব হচ্ছে ভিউ রুম। এই রুমের ভেতরে বসেই বাইরের সমুদ্রের দৃশ্য দেখা যাবে। সামনে চলে আসলাম একদম বিচের। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, সাদা বালি আর তার সঙ্গে নীল জল। আমার তো এখানে এত ভালো লাগছিল যে এখান থেকে উঠে যেতে ইচ্ছে করছিল না রুমে। আর যেহেতু এখন ভাটার সময়, তাই জলটা অনেকটা পেছনে চলে গেছে। তো বেশ অনেকক্ষণ সময় এখানে বসে কাটালাম, যেহেতু রুম ক্লিন হয়নি তাই জন্য। আর ভেতরে দেখো পার্কের ব্যবস্থা আছে। কেউ যদি বাচ্চাদের নিয়ে আসে তাহলে কোনো অসুবিধাই হবে না, বাচ্চারা এখানে অনায়াসে খুব সুন্দর সময় কাটাতে পারবে। আর এটা হচ্ছে বার, এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। আশপাশটা ঘুরে দেখতেই বেশ অনেকক্ষণ সময় কেটে গেল। আর আমার মেয়েকে দেখো, স্লিপার পেয়ে ওর মধ্যেও খেলা শুরু করে দিয়েছে। আবার এখানে আসলাম একটু যে রুম ক্লিনটা তাড়াতাড়ি যেন করে দেয় সেই জন্য রিসেপশনে বলতে। তো ওখানে বসে থাকতে গিয়ে আর ভালো লাগে, আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম বিচের কাছে। এখান থেকে উঠে যেতেই ইচ্ছে করছিল না আমার, এত সুন্দর জায়গা।
তো আমরা রুম পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম। রুমের ভেতরটা দেখাই তোমাদের। টিভি, এসি সবই আছে। এটা ভিউ রুম না, কিন্তু বাইরে বেরোলেই অসাধারণ বিচের দৃশ্য দেখা যায়। আয়না, আলমারি, বেডটাও বেশ বড়। আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো আমরা এসেই রিসর্টের বাইরে স্কুটি ভাড়া পাওয়া যায়, ওখান থেকে স্কুটি ভাড়া করে নিয়েছিলাম। পার ডে 500 টাকা করে নেয়, আর তেলটা নিজেদেরকে ভরে নিতে হবে। তো আমরা এখন চললাম কালাপাত্থার বিচের উদ্দেশ্যে। স্কুটি করে যেতে বেশ মজাই লাগছিল। মনেই হচ্ছিল না যে আমরা বাইরে কোথাও ঘুরছি, মনে হচ্ছে যে আমরা আমাদের জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। আর রাস্তায় যেতে যেতে দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। এক পাশে জঙ্গল আর আরেক পাশে সমুদ্র। কি অসাধারণ দৃশ্য। ওই দেখো রাস্তার এক পাশে সমুদ্র, জলের কালারটা কি সুন্দর লাগছে। তো যেতে যেতে এরকম একটা ছোট্ট বিচের এত সুন্দর জায়গাটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখো কি অসাধারণ না জায়গাটা। তো এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পরে তারপরে আমরা আবার চলে যাব কালাপাত্থা বিচে। এই যে কালাপাত্থা বিচে চলে এসেছি। আর ওই সাইডে একটা চেঞ্জিং রুম, লকার সিস্টেম আছে, ওটা ভাড়া নিয়ে জামা কাপড় চেঞ্জ করা যায়। আর এরকম বসার সব ব্যবস্থা করা আছে। কালাপাত্থার বিচটা সত্যি খুব সুন্দর। তো বিচের ধারে এরকম বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা। খুব মজা হচ্ছিল এত সুন্দর জল দেখে। আমার মেয়ে তো উঠতেই চাচ্ছিল না জল থেকে। আর ওখানে ওই গাছটা, ওটাই হচ্ছে কালাপাত্থার বিচে সব ফটো সেশন করে ওখানে। তো ওখান থেকে চলে আসার পরে আমরা এরকম একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম। এরকম আমরা থালি নিয়ে নিয়েছিলাম খাবারের, বেশ সুন্দর ছিল খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে আসবো, এসে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। আর এখন বিকেল হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়লাম রাধানগর বিচে যাওয়ার জন্য। আর রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম নারকেল গাছ, সুপারি গাছ আর কলা গাছ। এখানে এই গাছগুলোই দেখতে পাওয়া যায়। রাধানগর বিচে যাওয়ার রাস্তাটা সত্যি খুব সুন্দর। এক পাশে এরকম সারি করে সুপারি গাছ, নারকেল গাছ, আর এক পাশে ঘন জঙ্গল। রাস্তার পাশে এরকম জঙ্গল দেখে মনে হচ্ছিল যেন আমরা ডুয়ার্সে ঘুরে বেড়াচ্ছি। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাধানগর বিচে। আর রাস্তার ধারে এরকম বিভিন্ন রকমের খাবারের স্টল, ফুড স্টল, তারপরে বিভিন্ন রকমের চাট, এইগুলো দোকান বসেছিল। আর তার সাথে ছিল জামা কাপড়ের দোকান। তো ওখানে স্কুটি পার্কিং করে আমরা এই দোকানে ঢুকলাম। মেয়ে কিছু জিনিসপত্র কিনলো। এই রাধানগর বিচ একটি ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড বিচ। এটা একটা ক্লিনেস্ট বিচ তকমা পেয়েছে।
রাধানগর বিচটা খুব ভালো এবং বেশ বড়। আর গাছগুলোকে দেখো, বিশাল বড় বড় গাছ। বিচটা বিশাল বড় হওয়ার জন্য যতই লোকজন থাকুক না কেন অতটা ভিড় মনে হচ্ছিল না। আর একপাশে এরকম পাহাড়ের দৃশ্য আর তার সঙ্গে সমুদ্র, কি অসাধারণ লাগছিল দেখতে। আর এখানে এরকম বিভিন্ন বসার জায়গা আছে, এখানে বসে বসে সবাই সানসেটটাকে উপভোগ করে। এটা মেইনলি একটা সানসেট পয়েন্ট। তো আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে ছিলাম, যতক্ষণ না সানসেটটা হচ্ছে। জায়গাটা এত ভালো যে এখান থেকে আসতে একদম মনই চাইছিল না। তো সানসেটটা দেখে আমরা রওনা দিয়ে দেব আমাদের লজের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে একটা স্থানীয় খাবারের দোকান থেকে খাবার কিনে আমরা আমাদের রুমে ফিরে আসি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।